বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা রাইট লোয়ার থার্ড মোলার দাঁতের এক্সট্রাকশন পদ্ধতি দেখানোর চেষ্টা করব। এই দাঁতটি হরিজন্টালি ইম্প্যাক্টেড পজিশনে আছে। আমরা এটাকে আজকে সার্জারি করে ওঠানোর চেষ্টা করব। আমরা যদি রেডিওগ্রাফিক্যালি একটু দেখার চেষ্টা করি তাহলে দেখব যে রাইট লোয়ার থার্ড মোলার দাঁতটি হরিজন্টালি ইম্প্যাক্টেড পজিশনে রয়েছে। প্রথমেই আমরা রাইট ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক করে ইনফিল্ট্রেশন দিয়ে অ্যানাস্থেসিয়া এস্টাবলিশ করে নেওয়ার চেষ্টা করব। তো আমরা ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক করে নেওয়ার চেষ্টা করতেছি। আমরা ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক করে নেওয়ার চেষ্টা করতেছি। এখন আমরা ইনফিল্ট্রেশন দিয়ে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই বাক্কাল ইনফিল্ট্রেশন দিয়ে নিচ্ছি। এরপর লিঙ্গুয়াল ইনফিল্ট্রেশন দিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। আমরা সারাউন্ডিং জিঞ্জাভাগুলিতে একটি অ্যাডিশনাল ইনফিল্ট্রেশন দিয়ে নেওয়ার চেষ্টা করব, যাতে কমপ্লিট অ্যানাস্থেসিয়া এস্টাবলিশ হয়। এখন আমরা ইনসিশন দিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। রিচ বরাবর একটা ইনসিশন, অ্যালভিওলার রিচ বরাবর। এবং বাক্কালি একটা ইনসিশন। বাক্কাল ইনসিশনটা আমরা 7-এর মিড লাইন বরাবর দিব। এখন আমরা জিঞ্জাভাল ফ্ল্যাপটা পেরিওস্টাল এলিভেটর দিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। এখন আমরা লকটা, অর্থাৎ থার্ড মোলারটা সেকেন্ড মোলার সাথে যেভাবে লক হয়ে আছে সেই লকের অংশটা ফ্রি করে নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ ক্রাউনের যে পোর্শনটা 7-এর সাথে লক হয়ে আছে আমরা সেই পোর্শনটা কেটে সরিয়ে ফেলব, অর্থাৎ লকটা ছুটায় ফেলব।
লক পোর্শনটা চলে আসলো। এখন আমরা একটু বাক্কাল বোন ফ্রি করে নেওয়ার চেষ্টা করব। এখন আমরা একটু এলিভেট করে দেখতে পারি কি আসে কিনা দাঁতটা। আমাদেরকে আরেকটু ফ্রি করে নিতে হবে বাক্কাল বোনটা। আমরা আরেকবার এলিভেট করে দেখতে পারি যে দাঁতটা চলে আসে কি না। আমাদেরকে আরেকবার একটু বাক্কাল বোনটা আরেকটু ফ্রি করে নেওয়ার চেষ্টা করতে হবে। এখন আমরা আরেকবার এলিভেট করে দেখব দাঁতটা চলে আসে কি না। আলহামদুলিল্লাহ দাঁতটা চলে আসলো। এখন আমরা সকেটটা ভালো করে পরিষ্কার করে দিয়ে চেক করে দিয়ে স্টিচ দিয়ে দিব। আমরা ভালো করে সকেটটা চেক করে দেখলাম ভিতরে পরিষ্কার আছে। এখন আমরা স্টিচ দিয়ে দিব। আমরা একটা ক্রিস ক্রস ভ্যারাইটির স্টিচ দেওয়ার চেষ্টা করব। এই জন্য আমরা সকেটের মিডিয়াল পাশে লিঙ্গুয়াল জিঞ্জাইভা থেকে নিডল ইনসার্ট করে নিডলটা বের করে নিয়ে আসলাম। এরপর ঠিক একই লেভেলে আবার বাক্কাল ফ্ল্যাপটা ধরে ইনভলভ করে নিডল ইনসার্ট করে বের করে নিয়ে আসলাম। এরপর আমরা যেই প্রান্ত দিয়ে ইনসার্ট করেছিলাম সেই প্রান্ত দিয়ে আবারও একটু গ্যাপ দিয়ে অর্থাৎ একটু সকেটের ডিস্টালি লিঙ্গুয়াল জিঞ্জাভা দিয়ে ইনসার্ট করে নিডলটা বের করে নিয়ে আসবো। এবং একই লেভেলে বাক্কাল ফ্ল্যাপ দিয়ে ইনসার্ট করে আবার আমরা নিডলটা বের করে নিয়ে আসব। এরপর আমরা বাক্কালি নট দিব। নটটা চেষ্টা করব আমরা একটা ক্লকওয়াইজ এরপরে আরও একটা ক্লকওয়াইজ এবং ফাইনালি একটা অ্যান্টি ক্লকওয়াইজ নট দেওয়ার মাধ্যমে আমাদের স্টিচিং প্রসেসটা অর্থাৎ স্টিচ দেওয়ার ক্রিস ক্রস ভ্যারাইটি টাইপটা শেষ হয়ে গেল। এখন আমরা 3 to 4 মিলিমিটার সুতা নট থেকে
রেখে সুচারটা কেটে ফেলবো। পোস্টেরিয়রলি আমাদের আরেকটা স্টিচ দিলে ভালো হয়, এর জন্য আমরা পিছনের দিকে আরেকটা সিম্পল ইন্টারাপ্টেড সুচার দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমরা একটা ক্লকওয়াইজ নট দিব। বাক্কালি নটটা সবসময় বাক্কালি দেওয়ার চেষ্টা করব। তারপর আবার একটা ক্লকওয়াইজ নট দিব, এবং ফাইনালি একটা অ্যান্টি ক্লকওয়াইজ নট দিলাম। এবং নট থেকে 3 to 4 মিলিমিটার রেখে আমরা স্টিচটা কেটে ফেললাম। এখন আমরা বাককালি একটা স্টিচ দেওয়ার চেষ্টা করব। আমরা 7-এর জিঞ্জারবাল অ্যাটাচমেন্ট থেকে নিডলটা ইনসার্ট করে বের করে নিয়ে আসলাম। এবং এরপর বাক্কাল ফ্ল্যাপ দিয়ে ইনসার্ট করে নিডলটা বের করে নিয়ে আসবো। নিডলটা বের করে নিয়ে আসলাম। এখন আমরা নট দিয়ে দিব। ঠিক একই নিয়মে আমরা একটা ক্লকওয়াইজ নট দিলাম, এরপর আবার একটা অর্থাৎ দ্বিতীয়বার ক্লকওয়াইজ নট দিব। এবং থার্ড টাইম একটা অ্যান্টি ক্লকওয়াইজ নট দিয়ে দিলাম। এর সাথে আমাদের স্টিচ দেওয়া শেষ হলো। এখন আমরা ঠিক সব সময়ের মতোই 3 to 4 মিলিমিটার পর্যন্ত নট থেকে স্টিচ রেখে সুতাটা কেটে ফেলব। নট থেকে 3 to 4 মিলিমিটার রেখে স্টিচটা কেটে ফেললাম, অর্থাৎ সুচারটা কেটে ফেললাম, এবং এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের স্টিচ দেওয়া। এখন আমরা একটা কটন প্যাক দিয়ে দিব। মাইল্ড প্রেশারে পেশেন্ট কামড় দিবে। এর সাথে শেষ হয়ে গেল আমাদের এক্সট্রাকশন অফ রাইট লোয়ার হরাইজন্টালি ইম্প্যাক্টেড থার্ড মোলার টিথ। জাযাকাল্লাহু তাআলা খায়রান।